আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। প্রতিদিনের মতো ঘুমটি ঘুটে ফ্রেশ হয়ে গেলাম। ইতিমধ্যে তো আপনারা সবাই জানেন আজকে আমার বার্থডে, এটা আপনারা সবাই জানেন। অনেকেই আমাকে উইশ করছেন, অনেক অনেক ধন্যবাদ। তো বার্থডে উপলক্ষে বাসায় একটা ছোট আয়োজন করলাম। মানে রেস্টুরেন্টে তো আর যেতে পারবো না, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া তো প্যারা মনে হয়। এই জন্য বাসায় একটা ছোট আয়োজন করলাম, চাইনিজ আইটেমের মতো। তো সব কিছু যেহেতু আমার হাজব্যান্ড আছে, সে রান্না করতে পারে এগুলো, তো ওই রান্না বান্না করতেছে। আর ইতিমধ্যে তো আমার বাসায় একটু গেস্ট আসবে, আমার ফ্রেন্ড আসবে, এই জন্য সব কিছু একটু বেশি বেশি না হয়, দুইজনের সংসারে তো এত বেশি দরকারও নাই। আর দ্বিতীয় কথা, আমার বাসার খাবার তো আমার শাশুড়ি মাই রান্না করে দেয়। তো আর যদি বাসায় কোনো গেস্ট আসে তাহলে হয়তো আমরা টুকটাকি যতটুকু পারি আমরা রান্না করে দিই। এই জন্য সব কিছুই প্রিপারেশন নেওয়া থাকে আমাদের। যদি গেস্ট আসে অবশ্যই আগের দিন আমাদের জানিয়ে দিলে আমরা অবশ্যই রান্নাবান্না করে রাখবো। এর মধ্যে আমি আমার বাসায় জাম বলেছিল, আমি এটা ভর্তা খাবো, চিন্তা করলাম একা খাবো, তাদের জন্য কিছু রাখি, আমিও কিছু খাই। তো ছিলতে ছিলতে তারা চলে আসছে বাসায়। তো পরিষ্কার টরিষ্কার করে তাদেরকে গেটটা খুলে দিয়ে এসে আমি আমার হাজব্যান্ডের সামনে আসলাম, বললাম কিছু লাগবে টাকবে কি না। এখন দেখি না, সব কিছু রেডি, কারণ আমি সব কিছু ধুয়ে টুয়ে রেখে গেছি। ভাই বেটা মানুষের কাজ, সব কিছু ঠিকঠাক করে যাই, এসে দেখে এলোমেলো হয়ে গেছে। এর মধ্যে ওকে রিকোয়েস্ট করে বললাম যে আমি একটু লাড়াচাড়া দিই, চাপো একটু, দেখি আমার কেমন লাগে লাড়াচাড়া দিতে। তো লাড়াচাড়াটা দিয়ে চলে আসলাম। আর কি, যেমন রান্না করতে জানে তেমন সব কিছু এলোমেলো করতেও জানে। তো রান্না করে যতটুকু পারছি হেল্প করছি। আর যা ধোয়ার জিনিসপত্র আছে সব তো আমারই করা লাগবে, এই জন্য আর কি। ইতিমধ্যে রাইস টাইস সব কিছু হয়ে গেছে, কারিটাও হয়ে গিয়েছে। প্রিপারেশন নেওয়া হচ্ছে লাঞ্চ করার। তো তাদের ডেকোরেশনটা করে দিল, দেখছেন কত সুন্দর। আমার জামাইওয়ালা কত কত সুন্দর ডেকোরেশন করছে। তো যাই হোক, ফান করলাম। ও আগে থেকে সব কিছু রেডি করে রাখে, আর ও আমার থেকে ভালো রান্না করতে পারে। আমি যদি যা যা রান্না করতে নাও পারি ও ভালো জানে। ইতিমধ্যে যত কাজ ছিল সেরে টেরে চলে আসলাম, যেহেতু আমরা একটু মানে রেডি হব, কারণ জন্মদিন বলে কথা আমার। হ্যাঁ, এই রেডি তো হব, ভালো কথা। আমার পুরা ঘামে নাজেহাল অবস্থা। কত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, দেখেছেন আপনারা? যাই হোক, ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে আমি যেমন চাইছিলাম এমন হয় নাই, কিন্তু হয়েছে, ভালো হয়েছে। আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেকটা সুন্দর না? কেকের পিছনে একটা কাহিনী আছে। যেমন কেকটা যখন আমি কাটার জন্য বিছানায় রাখছি, এর মধ্যে আমার মেয়ে এসে আঙ্গুলটা দিয়ে কেকটার পুরো 12:30 বাজায় ফেলছে। তারপর একটা দুইটা না, 5টা আঙ্গুল দিয়ে নষ্ট করে ফেলছে। তো কী আর করার, বাচ্চা মানুষ, কিছু করার নাই। বাচ্চার মা হয়, আর জন্মদিন না করাটাই বেটার, কিন্তু এটাই লাস্ট, আর হয়তো হবে না। কিন্তু যাই হোক, শক্ত আর কখনো যাবে না। তো বলতে বলতে সবাইকে কেক টেক খাওয়াই দিলাম। আপনাদের ভাইয়া ছিল না, ও দোকানে, এজন্য ওকে খাওয়াইতে পারি নাই, কিন্তু কেটে আবার পরে দোকানে দিয়ে আসছিলাম। তো এর মধ্যে তাকে বলতেছিলাম আয় খাই চল। তো তারে খাইতে দিব, আমি তো এগুলো কাটতে পারি না, জাস্ট আমি এগুলো স্লাইস করতে পারে হচ্ছে আমার হাজব্যান্ড। সব কিছু এগুলো যা করে এগুলো আমি তো আর করি না, ও করে সব কিছু। তো আমি বলতেছিলাম আয় তোরে কাইটা দিই, দেখছেন পড়ে গেছে খাটের থেকে। আর এর মধ্যে আমার মেয়ে তো আছেই, এক তো শরীর ভালো না, কিছু ভালো লাগতেছে না, তাই এমন ফাইজলামি শুরু করছে। ওরা চলে যাবে, আমরা বলতেছিলাম আজকে থাক, দেখছেন আমার কি অবস্থা গরমের মধ্যে। তো ওরা রেডি হচ্ছে, চলে যাবে। তো আর কি, তাদেরকে একটু আগাতে নিচে দিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।